আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে চলে এসেছি গ্রামের মাটির চুলার রান্নার দ্বিতীয় পর্বে। আমার মায়ের হাতের আজকে একটা মাছের ভুনা করে দেখাবো। তো চলো দেখে নিই। আজকে করছি তেলাপিয়া মাছের ভুনা তরকারি। তো মাছটাকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে 2টা মাছ নেওয়া হয়েছে, মাথা লেজ সবই নেওয়া হয়েছে। মাছটাকে প্রথমে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের চুলায় আমি নিজে হাতেই করছি। আই হোপ ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে। অবশ্যই ভালো লাগবে, যেহেতু মাটির চুলায় রান্না করেছি। তরকারিগুলো কিন্তু খেতে খুবই মজা হয় এই ধরনের মাটির চুলায় রান্না করলে। আমার মায়ের স্টাইলেই আজকে আমি এই রান্নাটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো চুলার জাল কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর কড়াইতে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে মেখে রাখা যে তেলাপিয়া মাছটা আছে, মাছটাকে তেলের মধ্যে দিয়ে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আমি যদিও মাটির চুলায় রান্না করতে খুব বেশি অভ্যস্ত না, তারপরও আমার কিন্তু এখন মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে, কারণ গত 2 পর্বে আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করছি। তো তোমরা এর আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছো যে মাটির চুলাতে আমি ডাল রান্না করেছিলাম ডাটা দিয়ে। সেখানেও কিন্তু আমার মা হেল্প করেছে, আজকেও কিন্তু আমার মা হেল্প করছে। তো মাছটাকে দেখো একটুখানি ভেজে নিচ্ছি, এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিচ্ছি। মাটির চুলায় মাছ রান্না করলে আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে। এছাড়া মাছ কিন্তু খুব একটা খেতে আমার ভালো লাগে না, তারপরও মাটির চুলায় যখন মা রান্না করে তখন কিন্তু মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তো মাছগুলো লাল করে একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে এটাকে তুলে রাখছি। তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, যেহেতু মাছটা একটু ভুনা করে রান্না করব। আর তেলাপিয়া মাছ কিন্তু ভুনা করে রান্না করলেই খেতে অনেক মজা লাগে। তো তেলের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল বলে সয়াবিন তেল আরও একটু দিয়ে নিলাম। পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। গ্রামে কিন্তু আমরা বাটা মশলাটাই বেশি খাই, আর দুটোই কিন্তু বাটা মশলা পাটায় বেটে নেওয়া। স্বাদের জন্য এখানে 1.5 চা চামচ লবণ দেওয়া হয়েছে। লবণটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। আর এখানে সামান্য একটু পানি মিশিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। বাটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য পরিমাণ পানি আরও একটু দিয়ে নিচ্ছি, তার কারণ মাটির চুলায় কিন্তু একটু খুব দ্রুত মশলার পানি বা যে কোনো পানি শুকিয়ে যায়, তাই মশলাটা যেন পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফেড়ে দিয়ে দিয়েছি ঝালের জন্য। তারপর মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। ভুনা তরকারি যতটা কষানো যায় তরকারি কিন্তু ততটাই মজা হয়। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ বৃষ্টির পানি। গ্রামে আমরা সবসময়ই যে কোনো তরকারিতে বৃষ্টির পানিটা ব্যবহার করি, এতে তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো হয়। ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট বলক আসার জন্য ওয়েট করছিলাম। তো 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পরে বলক চলে এসেছে। বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো। তেলাপিয়া মাছটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে চুলার হিটটা একেবারে হাই করে দিয়ে তারপরে এটাকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। ততক্ষণে মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কিন্তু একটু কমে আসবে, আর ঝোলের যে মশলাটা আছে মশলাটাও মাছের ভেতর ঢুকে যাবে। আমি কিন্তু এই পর্যায়ে পুরোপুরি হাই হিট দিয়ে তারপরে তেলাপিয়া মাছটাকে রান্না করেছি। তো সামান্য একটু ঝোল থাকা অবস্থাতেই এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, যাতে এটা কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে যাবে মাছটা কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে।
তো গ্রামের চুলায় তেলাপিয়া মাছের ভুনার তরকারি খেতে তোমাদের কেমন লাগে এবং দেখতে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর এইরকম মাটির চুলায় রান্না যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও নিয়ে চলে আসবো আমি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।